মিস্ত্রি ভাই, খোয়া যেটুক বাঁচবে সব মাটি দিবা ঢালাই, খোয়া যেন একটু বাইরে না থাকে। বাহ, কি মিথ্যে কথা বলে আমার বিড়ি কিনে খাবে? আমার কাছে টাকা নেই। আমি কি তাই কখনো কোনো সময় ভুলিছি? তুমি কখন বললাম এটা? তোর সাথে পিকনিক করবে জানা, এটাই তো। আরে এই তুমি তাড়াতাড়ি বুঝে ফেলো বলি মনে হয় আসলে তুমি আমার আসল আব্বা। আমার কাছে 1 টাকা নাই, মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রির কাজে আমার টাকা দেওয়া লাগছে, এখন আমি 1 টাকা আমি দিতে পারবো না, 1 টাকাও নাই কাছে। তোমার খালি আমার বেলায় 100 টাকা শর্ট করে দেয়, আমি কিছু ব্যাপারটা বুঝিনি। যেখানে সব যেই টাকা চাক মিস্ত্রি মিস্ত্রি ইট কিনা বালু কিনা সব জায়গায় টাকা থাকে, খালি আমি টাকা চাই টাকা শর্ট করে দেয়। কোন ধরনের টাকা? সর্বনাশ, এগুলো তো সবই তো একটা ইট গাঁথতে 100 টাকা করে লাগছে। তাহলে হিসাব কর কত টাকা করে লাগে এত বড় বাড়ি। তাহলে একটা কাজ করো, আজকে মিস্ত্রিকে কও 2 ইট কম গাচ্ছি, ওই 200 টাকা অন্তত আমাকে দাও, যে পিকনিকটা করি। নাই রে নাই, কোনো কায়দায় দেওয়া সম্ভব না আমার কাছে, নাই। তুই বুঝছিস নাকি? তুই নিশে নে, নিবি তো, তুই তো নিবি, তাছাড়া আবার নিবি না। গো মা জননীরা, কিছু সাহায্য করো। আমি যে একটা ফকির মানুষ, তোমাদের ডাকছি, তোমাদের শুনছই না, কারণটা কি? তুমি আসেই প্রথমে মা জননীকে দেখলে, কেন মা কিটা জননী কিটা যে আমরা তোমার দিক তাকাবো? কি ডাকি বলছে দেখ দিনে একটু। ও তোমরা বলবা তো হ্যাঁ কি না? তো বললাম না, দেখ কিটা ডাকছে, দেখে আয় যা। হ্যাঁ, তুমি কখন থেকে টাকা আছি কি দাঁড়া, আমি তো দেখছি। কি বলছে একটু দেখতো, আমার তো যাওয়ার টাইম নাই, নাহলে মিস্ত্রিরা ফাঁকি ঢুকে মারবেন। এত বড় বাড়ি, এর মনটা সে পুঁটি মাছের মতো। কি গো, কি করছো? কি গেছে কি? কেউ সাহায্য করো। সাহায্য? টাকা পয়সা বাদে কোনো রকম সাহায্য হলে আমি আসি, টাকা দিয়ে সাহায্য করার আমার কোনো ক্ষমতা নাই বাবু, টাকা দিয়ে সাহায্য হবে না। কে? আরে তুমি ব্যাপারটা বোঝো না, সম্পর্কের মধ্যে টাকা জিনিসটা ঢুকালে সম্পর্ক টেকে না, এই জন্যই টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন হবে না। আজকেই তো কেবল আসলাম, আমার সম্পর্কে কেমন হইলো, কিছু সাহায্য করো। আরে আমার জ্বালা আমি বাঁচছিনি, তোমাকে সাহায্য করে আমার লাভটা কি বলো? তা বাবা কিছু আমাকে সাহায্য করো, দোয়া করলে এরকম বিল্ডিং আরো সাইড দিয়ে দিতে পারবা না। আরে তুমি 10-20 টাকা নিয়ে কি করবা না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি ভবিষ্যতে 4টি বিল্ডিং দিচ্ছে প্রত্যেক 2 আমি তোমার লিখে দিবান, ঠিক আছে? আর তুমি আপাতত আমার 200 টাকা তোমার পিকনিকের চাঁদাটা দিই। বাবা সারাদিন কিছু খাইনি, কিছু সাহায্য করো। ওই বাইরে ফকির রাখিছে, টাকা চাচ্ছে, কিছু সাহায্য চাচ্ছে। টাকা দেবে। এটা দিয়ে আয় যা। মেলাদিন ধরে কিছু না খাই ফকিরের হচ্ছে একটা হাত নাই, আবার ফকিরের বলে একটা পাও না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ফকির আমার মুখে কথাও বলতে পারে না। ফকিরের বলে মুখ নাই, তো ফকির তোর সাথে কথা বলে ভিক্ষি চাইলো কিভাবে? না থেকে ফকিরের মনের দিক বুঝেছে, মনের থেকে আমি শুনি তারপর দিয়েছি। ভিক্ষাটা দিয়ে আসি। বাড়ি নাই, মানুষজন নাই। আমি তো আপনাকে তো মানুষ মনে করেছি। ওই টাকা মেকো এরকম নাই, কাকে 2 টাকা আছে, 2 টাকা নিয়ে। এ 2 টাকাও নাও, টাইস কিনা ইয়ে দিয়ে শর্ট করে যাই। ये क्या है? छोटा सा मेरा जहां है खुदा है আরে না, তোমার জন্য যে এইটুকু না করতে পারে না। যারে বড় বড় বিল্ডিং, যারে বড় বড় দালান কোঠা, তারাও দেয় না। কি করে? तो कष्ट तेरे भीतर राखार जाएगा ওই ফকিরের দিক, আমি বিক্রি করি বলে তুমি আমাকে ফকির বলছো? এটা কি বিক্রি বলবো নাকি? তাই মুকেশ আম্বানি এদিকে আয়। अरे এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না কিছু করলি কাও, দিলি দাও। কিছু দেবো না, নেবো, আগুনটা থাকলে দাও। আমি আগুন কোনে পাবো? এটা কি গাল না? তুমি কি বিড়ি খেতে পারো না? এদিকে আয় বেকেন বয়। সারাদিন কিছু খাইনি, কিছু বিক্রি দেন, একটা টাকা দেন। তুমি কি টাকা খাবা? তুমি টাকা 10 টাকা পেট করবে রে? টাকা কি খাওয়া যায়? কিছু কিনে খাবো।
বিড়ি ধরা আছে, আগুনটা দাও। আমি অর্ধেক খাবো না, তুমি অর্ধেক খাইও না। বিড়ি খেয়ে কি পেট ভরবি না? 10টা টাকা দাও, না হলে চলে যাই। টাকা নেই মানে? আমি যে বিড়ি খাই বিড়ির দাম 20 টাকা। সব খোলো, খুলে এখান থেকে আমি ভাতটা রাঁধি। খুব খিদে লাগিয়েছে, ভাত খাওয়ারই দরকার। তাহলে আমি হাত মুখটা ধুই। কেডা নিয়ে গেল? দেখি তো টোপলা ভেতরে 200 টাকা পাওয়া যায় নাকি? বেটার সাথে ধান্দাবাজ। আমরা লোকের কাছে ধান্দাবাজ করে, আর ও আসে ধান্দাবাজ করতে বিক্রি করতে আইস না? থাক, 200 টাকা পাওয়া গেল। ভালো হলো, ফাইন হবেন, 200 টাকা হবে। যাই, চলে যাই।